বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ আমরা পঞ্চম কায়দা শুরু করছি। পঞ্চম কায়দা, এর আগে আলহামদুলিল্লাহ 4টি কায়দা আমরা পড়েছি। আজকে আমরা যে কায়দাটা পড়ব এটা হচ্ছে এটাকে বলা হয় কায়দা ফিল মুতাশাবিহাত, কিন্তু সিফাত মুতাশাবিহ অন্তর্ভুক্ত না। তো অন্তর্ভুক্ত সিফাতের আয়াত কখনো মুতাশাবিহ অন্তর্ভুক্ত না। ষষ্ঠ শতাব্দীর কেউ এটাকে মুতাশাবিহ বলে নাই। ষষ্ঠ শতাব্দীতে এসে কিছু কিছু আলেম এটাকে যারা মুতাআসসির তাহাসসুর হয়েছে বিল আশআরিয়া, তারা সিফাতের আয়াতগুলোকে মুতাশাবিহ বলেছে। সবাব মুতাশাবিহ অর্থ এক, মুতাশাবিহ অর্থ সবগুলি মুতাশাবিহ দুনিয়া। এটা কি ইউশবিহু বা'দুহু বা'দা। আল্লাহ কোরআন বলছেন আল্লাহুল্লাযী নাযাল কিতাব মুতাশাবিহান মুতাশাবিহ মাতানিয়া তাকশাইরু মিন জুলুদ মুতাশাবিহ, পুরোটা মুতাশাবিহ। আর কি হিসাবে কোরআনে কি মুহকাম। আল্লাহ বলছেন কিতাব উহকিমাত আয়াতু, এটা এই মুহকাম অর্থ কি সুদৃঢ়, এখানে কোনো লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফি। আর মুতাশাবিহ অর্থ কি, মুতাশাবিহ যেটা বলছে কোরআন পুরোটা মুতাশাবিহ অর্থ কি সাদৃশ্যপূর্ণ। এই হিসাবে যে এটা একটার বিরোধী না, পরস্পর সাদৃশ্যপূর্ণ, পরস্পরের মধ্যে কি আছে, সামঞ্জস্য আছে, সামঞ্জস্য আছে। তো এইটা সেই হিসাবে মুতাশাবিহ। কিন্তু এখানে আমাদের এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে ওই মুতাশাবিহ যেখানে অর্থটা বোঝা যায় না। তো এটা এরকম অর্থ বোঝা যায় না এরকম কালিমাত আছে। যেমন কি মুতাশাবিহ কালিমা হচ্ছে কি আলিফ লাম মিম সাদ নুন, এগুলি কেমন কফ। তো এগুলি হচ্ছে মুতাশাবিহ কালমি। আর মুতাশাবিহ হারফি, এই হারফি আর কি বলা হয়। বা আর কালমি আছে কিছু, পুরা কালামটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে কষ্ট হয়। তো মুতাশাবিহ কালিমার মধ্যে আছে যেমন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। তো হালুয়া কি আল্লাহ নিজে বর্ণনা করে দিয়েছেন ইজা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ। যেমন সালাসা করু, তো করু কি রাসূলের হাদিসে ব্যাখ্যা আসছে। কোথায় আসছে বলছেন যে ইয়ার হায়েজ হচ্ছে 2 মাস। কার? দাসীর হায়েজ 2 মাস। দাসীর ইদ্যত 2 মাস, 2 হায়েজ। দাসীর ইদ্যত 2 হায়েজ। তো বোঝা গেল দাসীর ইদ্যত 2 হায়েজ হলে তার করুর হায়েজের অর্থই আসছে। তো পুরুষের স্বাধীনা মেয়ের জন্য হায়েজই হবে করুর অর্থ, তুর হবে না। বোঝা যাচ্ছে কথাটা? তো ইদ্যাতু হাইজাতান বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদ্যাতু হা অর্থাৎ দাসীর ইদ্যাত হচ্ছে 2 হায়েজ। তো সেই হিসাবে স্বাধীনারও হায়েজের দ্বারা হবে তো 3 হায়েজ। সালাসাতা কুরু অর্থ তখন হায়েজ বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু কালমি মুতাশাবিহ। কিন্তু এই মুতাশাবিহ অর্থ এই নয় যেটা মানুষের জীবন নষ্ট করে, বলা যায় না এরকম কিছু না এটা। হ্যাঁ, তো কোরআনে কারীমের কোনো কিছু মুতাশাবিহের মধ্যে এরকম আছে, যেমন আল্লাহ তাআলা বলছেন ঈসা ইবনে মারইয়াম কালিমাতুল্লাহ ওয়া রূহুম মিনহু। কালিমাতুল্লাহ কী জিনিস? কালিমাতুল্লাহ অনেক আছে আল্লাহর কালিমা, কিন্তু আল্লাহর কালিমা বোঝার ক্ষেত্রে কী জিনিস অনেকে বোঝে না। তো কালিমাতুল্লাহ অর্থ কি? ঈসা হচ্ছে আল্লাহর কালিমা, আর 2টা জিনিস লাগে জন্মের জন্য। আল্লাহর কালিমার মাধ্যমে তার জন্ম হয়েছে। সেটা কি? কোন সবই তো কোন, এটা অতিরিক্ত আল্লাহর কালিমা, নাফখা ইলাহিয়া, ফানাফাখনা ফীহি মির রূহিনা, নাফখা ইলাহিয়া, আর মারিয়ামের পুরুষ। তো নফখা ফুটা, এইটার কারণে ঈসা আলাইহিস সালাম জন্ম। এটা নফখা কালিমা, এটার অর্থ এটা হইতে পারে। তো এটা একটা অর্থ হইতে পারে। তো এই অর্থ তো কয়েকটা হইতে পারে, যেন এটাকে অনেকেই কী ধরছে মুতাশাবিহ ধরে এটা বিভ্রান্ত হয়ে গেছে। অনেকে বিভ্রান্ত হইয়া ঈসাকে বানাইছে কালিমা, তারপর বানাইছে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে, তারপর এভাবে একটা আল্লাহ, 3 আল্লাহর 1 আল্লাহ, মানে এবার অন্যদিকে চলে গেছে। অথচ মাল মাসিহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন, রাসূল ছাড়া কিছুই না। এটা কি মুহকাম, এখানে কোনো সন্দেহের উদ্রেক। তো সন্দেহের উদ্রেক করার জায়গা যেখানে এটা নিয়ে আসতে হবে কোথায়, যেখানে সন্দেহ নাই সেখানে। এটা আলোচনার মধ্যে একটা মূলনীতি, যেখানে বোঝা যায় না এটাকে নিয়ে যাবে কোথায়, মক্কাবের দিকে নিয়ে আসতে হবে। আর ওরা কী করে, বেদাতে আমাদের ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলিহি। তো এরা এদিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? মানে মুহকামকে মুতাশাবিহ দিকে নিয়ে যায়, উল্টা।
এরা মাল মাসিব নইলে রাসূল এটার কোনো জবাব নেই, কিন্তু ওই মুতাশাবিহ পাইছে এটা দিতে নিয়ে যায়। যেমন আমাদের দেশে বেদাতিরা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই নূর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর তৈরি দাবি করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে আয়াতে বলছেন, কি বলেছেন? বাশার বাশার মিসলুকুম ইন তাত্তাবিউনা বাশার ইয়াহদুনা, কোরআন কারীম বারবার উল্লেখ করেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বারবার বলেছেন। এটা পছন্দ হয় না, স্পষ্ট কথা পছন্দ হয় না। এখানে নূর দেওয়ার কি নূর বুঝছে, এটা তো হেদায়েতের নূর, নূর তো বলে তাওরাত নূর বলে, নূরের তো কোনো ইয়া নাই, নির্দিষ্ট একটা জিনিস না। তাহলে সেই হিসাবে এরা বিভ্রান্তিকেই প্রাধান্য দেয়, বিভ্রান্তিকে তারা নিয়ে আসে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম এখানে সেটা হচ্ছে মুতাশাবিহ তারা যদি বলেও সিফাতগুলোকে যদি বলেও, তাহলে এটার অর্থ দিক দিয়ে মুতাশাবিহ না, মুতাশাবিহ না। কিসের দিক থেকে? ধরনের দিক থেকে, ধরনের দিক থেকে। ধরন যেহেতু আমরা জানি না, সেহেতু এটা মুতাশাবিহ বলতে পারে, কিন্তু অর্থ তো সবাই জানে এগুলির, অর্থ দিক থেকে না। তো এই জিনিসটা অনেকে হয়তো বলতে পারে যে এগুলো তো আমরা সিফাতগুলোর অর্থ কি আমরা সব জানি, অর্থ জানি, তবে কি জানি না, ধরন জানি না। তো অর্থের দিক থেকে এগুলো মুহকাম, ধরনের দিক থেকে এগুলো কি মুতাশাবিহ, ধরনের দিকগুলো মুতাশাবিহ। এই জিনিসটাই এখানে উল্লেখ করা হবে, বুঝে আসছে? বলতেছেন যে আন্না না আলাম, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ফাতাওয়া আমাদেরকে ফাতাওয়া আত-তাদমুরিয়া, সেখানে তিনি বলছেন আন্না না আলামু মা উখবিরনা বিহি মিন ওয়াজহিন দুনা ওয়াজহিন। পঞ্চম কায়দা হচ্ছে আমরা অবশ্যই জানি যা আমাদেরকে জানানো হয়েছে তা একদিক থেকে জানি, আরেক থেকে জানি না, একদিক থেকে জানি, আরেক দিক থেকে জানি না। ফাইন আল্লাহ তাআলা, এখন কেন একদিক থেকে জানি, কেন একদিক থেকে জানি এটা বলা হচ্ছে, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজদু ফীহি ইখতিলাফান কাসীরান। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? যদি আল্লাহর কাছ থেকে ব্যতীত অন্য কারো থেকে আসতো তাহলে বহু মতভেদ তারা পেত। এবং আল্লাহ তাআলা আরও বলছেন আফলাম ইয়াদাব্বারুল কাওলা, সূরা মুমিনুনে, যে তারা কি চিন্তা করবে না, আল্লাহর বাণীকে নিয়ে গবেষণা করবে না। আরও বলছেন আল্লাহ তাআলা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহর কোরআনকে নিয়ে চিন্তা করতে এবং এর থেকে উপকৃত হতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আরও বলেছেন আফলা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি তাদের কোরআন নিয়ে গবেষণা করবে নাকি তাদের অন্তরে তারা লাগানো আছে? ফাআমারা বিতাতাব্বুরিল কিতাবি কুল্লি, এই আয়াতগুলো কি বুঝলাম? কোরআন তাদাব্বুর করতে বলেছে, কোরআন তাদাব্বুর করতে বলেছে। এর অর্থ হচ্ছে কোরআনকে তাদাব্বুর করা যাবে, সে যে কোনো আয়াত হোক, এমনকি আলিফ লাম মিম নিয়ে তাদাব্বুর হয়েছে, না হলে আলিফ লামের অর্থ হইতো না। আলিফ লাম মিমের অর্থ করা হয়েছে, হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাবেঈনরা প্রচুর অর্থ করেছেন, তাবেঈনরা যে অর্থ করেছেন বোঝা গেল যেগুলো অর্থ না, এটা কিন্তু না। প্রকৃত উদ্দেশ্য তাউইল মা ইয়াউলু ইলাইল আমর একমাত্র কে জানে? আল্লাহ জানে, সেটা আলাদা, বুঝা যাচ্ছে। কিন্তু অর্থ কিন্তু বাদ যায় না, এই কারণটাই অর্থ করা হয়েছে এবং এর থেকে অনেকেই কী হয়েছে বুঝতে পারছে এটা, এবং এটা লেখা হয়েছে। তাহলে মুতাশাবিহ হওয়ার পরেও সেটা অর্থ করা হয়েছে, আর এটা মুতাশাবিহ না, অর্থ তো করা যাবেই, এটা বলা উদ্দেশ্য। সুতরাং তাদাব্বুর, কোরআন কারীম যদি তাদাব্বুরের জন্য নাজিল না হতো, কী জন্য নাজিল হয়েছে? তাদার জন্য তো নাজিল হয় নাই। তাহলে আল্লাহ তাআলা যেহেতু তাদাব্বুরের কথা বলছে কোরআন কারীম, সেহেতু এক অর্থ আমরা জানি, এটা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছে, তারপর ওয়াকাদ ক্বালা, আল্লাহ তাআলা আরও বলেছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাত। আল্লাহ তাআলা এমন একটি কিতাব আপনার উপর নাজিল করেছেন যার অনেকগুলো আয়াত কি মুহকাম। হুন্না উম্মুল কিতাব, এগুলো হচ্ছে কিতাবের মূল, এগুলো হচ্ছে কিতাবের আসল। ওয়া উখারু মুতাশাবিহাত, বাকিগুলো মুতাশাবিহ সাদৃশ্যপূর্ণ। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে কি আছে? বক্রতা আছে। মুতাশাবিহ দ্ব্যর্থবোধক বই আর কি, মানে অর্থ দিয়ে প্রাকৃতিক অর্থ দেয়, কিন্তু মুতাশাবিহ সাদৃশ্যপূর্ণ বলা যায় অসুবিধার অর্থ। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলি, তারা অনুসরণ করে যেগুলোর মধ্যে তাশাবাহ আছে। হ্যাঁ, কী জন্য? একে অপব্যাখ্যা করার জন্য এবং একে ফিতনাতে নিজে নিপীড়িত করার জন্য। অপব্যাখ্যা করার জন্য যেটা করছে সেটা কি? সেটা হলো দুই কারণে মানুষ পথভ্রষ্ট। একটা হচ্ছে তার সুর ফাহাম, হ্যাঁ, ইবতিগাআল ফিতনাতে যেটা, এটা হলো সুর কাসদ, উদ্দেশ্য খারাপ, ফিতনায় নিপীড়িত করে মানুষকে, নিজে এবং অন্যদেরকে। এটা হলো সুল ফাহাম, ইবতিগা তাউইলি, দুই কারণে বিভ্রান্ত হয় মানুষ। তো এই কারণে তারা কিসের অনুসরণ করে? মুতাশাবিহ অনুসরণ করে।
ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত এই আয়াতগুলোর প্রকৃত অর্থ, মানে যে হাকিকত মা ইয়াউলু ইলাল আমর, আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থ কেউ জানে না। কিন্তু তাউইল বলতে যদি ব্যাখ্যা হয় তাহলে সবাই জানে, এটাই বলার উদ্দেশ্য। ওরা রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন, যাদের ইলমের মধ্যে যাদের মজবুতি আছে তারা বলে আমান্না বিহি, এরপর আমরা ঈমান আনলাম, কুল্লু মিন ইনদি রাব্বিনা, সবই আমাদের রবের কাছ থেকে এসেছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বিবেকবানরা ছাড়া কেউ শিক্ষা উপদেশ গ্রহণ করে না, শিক্ষা নেয় না। এই আয়াতে দেখো, জামাহির সালাফের উম্মত খালাফে আলা আনাল ওয়াকফা ইনদা কাওলি ওমা ইয়ালামু তাউইলা ইল্লাল্লাহ, জমহুর সালাফ এবং খালাফ বলে যে তাউইল শুধু আল্লাহই জানে। তাউইল কে জানে? আল্লাহ জানে। এই তাউইল বলতে কোনটা অর্থ? মূল অর্থ, তাফসীর যেটা উদ্দেশ্য। হাকিকাত মা ইয়াউলু ইলাল আমর, সর্বশেষ পরিণতি। আমরা তোমাদেরকে বলেছিলাম তাউইল শব্দের দুইটা অর্থ। একটা অর্থ কি? তাফসীর। আরেকটা অর্থ কি? সর্বশেষ অবস্থা। যেমন যখন বলা সূরা ইউসুফে আছে নাব্বি তাউইলিহি, আমাদেরকে আপনি এর ব্যাখ্যা শোনান। দুজনের স্বপ্ন দেখছে তখন অর্থ কি? ব্যাখ্যা এটা। আর যখন বলা হয়েছে হাযা তাউইল রুইয়া মিন ক্বাবলু ইয়া আবাতি, হাযা তাউইল রুইয়া মিন ক্বাবলু, প্রিয় পিতা, এই হচ্ছে আমার আগে দেখা স্বপ্নের প্রকৃত এখন আসছে, সেটার এত বছর পরে সেটার তাউইল আসছে, প্রকৃত পরিণতি আসছে। এখানে কোন অর্থে? পরিণতি অর্থে, শেষ পরিণতি। তো স্বপ্নের যে সর্বশেষ বাস্তবায়ন যেটা হয় এটা হলো তাউইল, আর স্বপ্নের যে ব্যাখ্যা কেউ করে সেটা হলো তাফসীর। বুঝতে পারছো পার্থক্যটা? বুঝছো তো? তো এটা তাফসীর, একটা হলো হাকিকাত মা ইয়াউলু ইলাইহি আমর, সর্বশেষ পরিণতি। হ্যাঁ, সর্বশেষ পরিণতি। তো এখানে জমহুর যে দাঁড়িয়েছে ওমা ইয়ালামু তাউইলা ইল্লাল্লাহ, আল্লাহ যেখানে দাঁড়াচ্ছে, যেখানে ওয়াকফ করেছে যে আল্লাহ ব্যতীত এর তাউইল কেউ জানে না, এখানে কি অর্থ হবে? সর্বশেষ পরিণতি আল্লাহ ব্যতীত কেউ জানে না, সর্বশেষ অর্থ আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়া হাযা হুয়াল মা'থুরু আন উবাই ইবনে কাব ওয়া ইবনে মাসউদ ইবনে আব্বাস ওয়া গায়রিহিম, এটাই আপনি দেখতে পাবেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে, ইবনে মাসউদ থেকে এবং ইবনে আব্বাস থেকে আসছে। কোথায়? এখন তাবারিতে আছে, ইবনে মুনজির, ইবনে কাসির, সিয়ুতি, যেগুলি যারা বর্ণনা করে তাফসীরের মধ্যে, যেগুলো বর্ণনা করে কি বলে বিল মাসুর বর্ণনা করে, ওখানে ঠিক এটাই বর্ণিত হয়েছে। ওয়ারুবিয়ান ইবনে আব্বাস, তবে ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে আন্নাহু ক্বালা আত-তাফসীর আলা আরবাতি আওজুহ, তাফসীর 4 প্রকারে হয়। কোরআন আয়াতের তাফসীর 4 প্রকারে হয়। তাফসীরুন তা'রিফুল আরব মিন কালামিহা, একটা তাফসীর হচ্ছে আরবরা পড়লেই বুঝে। একটা তাফসীর কি? আরবরা পড়লেই বুঝে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা বোঝার জন্য কোনো কারো কাছে যাওয়া লাগে না, এত সহজ জিনিস। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এত সহজ, দূরে যাওয়া লাগে না। ওয়া তাফসীরুন লা ইউযারু আহাদুন বিজাহালাতিহি, আর কিছু তাফসীর আছে কাউকে না জানা, এটা ওজন নাই। যেমন কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, এটা বুঝতেই হবে, কারণ এটা তাওহীদের সাথে সম্পৃক্ত। এটা আপনাকে বুঝতেই হবে, এটা না জানি না বললে হবে না। কুল আল্লাহু আহাদ, আপনাকে অর্থ বুঝতেই হবে, না জানি না বললে হবে না। ও তাফসীরুন ইয়ালামুল উলামা, আর কিছু তাফসীর, 3 নম্বর তাফসীর যা শুধুমাত্র আলেমরা জানে। ও তাফসীর লা ইয়ালামু ইল্লাল্লাহ, আর একটা তাফসীর আছে শুধুমাত্র একটা তাফসীর, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কোনটা? হাকিকাত মা ইয়াউলু ইলাইল আমর, সর্বশেষ যে পরিণতি সেটা, এটা 4 নম্বরটা এটা। এরপর হচ্ছে মানিদ্দা ইলমাহু ফাহুয়া কাযিব, যে ব্যক্তি মনে করবে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, সে ব্যক্তি মিথ্যাবাদী। আল্লাহ ব্যতীত কেউ জানে না যেটা, এটা কেউ দাবি করলে সে ব্যক্তি মিথ্যাবাদী। হাকিকাতু মা ইয়াউলু ইলাইহিল আমর, হাকিকাতু মা ইয়াউলু ইলাইহিল আমর, কোনো কিছুর প্রকৃত অবস্থা, এটা বুঝাচ্ছে। বুঝছো? এইটা যদি কেউ দাবি করে যে আমি জানি, সে ব্যক্তি মিথ্যাবাদী, কারণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য কেউ যদি কোনো দাবি করে যে আমি সর্বশেষ আগামী দিন কী হবে তা জানি, বা এটার অর্থ ভবিষ্যতে এটা জানি, স্বপ্নের তাবির ও বিষয়টা আমি জানি, এখন স্বপ্নে নিয়ে তো মানুষ অন্ধকার মারাত্মকভাবে এতে আছে, বিভ্রান্তিতে আছে। কারো স্বপ্ন দিয়ে নিজে এটা বিশেষ করে ব্যাখ্যা করে বসছে, অথচ এটা বাস্তবতা নাও হইতে পারে। তাহলে বোঝা গেল যে এটা সেই ব্যক্তি মিথ্যাচার করেছে। এটা বলছে ওমারিদ্দা আইলমা ফাহুয়া কাযিব, সে মিথ্যা বলছে। কে বলছে? কোথায় পাইছে এটা? এর রিওয়ায়াত কোথায় আসছে? ইবনে আব্বাস থেকে, তাবারিতে আসছে, ইবনে মুনজিরে আসছে, তাবারিতে আসছে, তাফসীর ইবনে মুনজিরে আসছে। হ্যাঁ, এরপরে দেখেন ওয়াকাদ রুইয়ান মুজাহিদ ও তায়েফা, মুজাহিদ এবং একদল লোক থেকে আসছে আন্না রাসিখিন ফিল ইলমি ইয়ালামুনা তাউইলহু, দ্বিতীয় অর্থ।
তাদের থেকে আসছে যে এরা যে রাসেখানে ফিরেন আইলের মধ্যে যারা মজবুত আছে তারা এই আয়াতের তাফসির জানে, ইয়ালামুনা তাউইলাহু, এগুলির তাফসির জানে। এখন কোন অর্থে এটা? তাফসির অর্থে। এখন তাফসির অর্থে এটা একটু বড় স্পষ্ট হবে। ওয়াকাদ ক্বালা মুজাহিদ, মুজাহিদ বলেন আরাদতুল মুসহাফা, মুসহাফ কাকে বলে দেখছেন তো? কোনটা বলে? মুসহাফ বলে কোরআনকে, যে কাগজে লেখা কোরআনকে। মুখস্থ থাকলে মুসহাফ বলে না, কিতাবুল্লাহ ফি সাদরিহি, তাহলে মুসহাফ নাই, মুসহাফ সদর হয় না, যখন লিখিত হয় তখন বলা হয় মুসহাফ। মুসহাফ মানে সাহাফার কাগজের মধ্যে লেখা আছে, এই জন্য। আরাদতুল মুসহাফ আলা ইবনে আব্বাস মিন ফাতিহাতি ইলা খাতিমাতিহি, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআনকে ফাতিহা থেকে শুরু করে খাতমা পর্যন্ত, প্রথম থেকে শুরু করে নাস পর্যন্ত পুরোটাই এক আয়াত করে আকিফ ইনদা কুল্লি আয়া, প্রতি আয়াতের সম্পর্কে জিজ্ঞাসা করছি। আসআলু আন তাফসিরের ব্যাখ্যা সম্পর্কে জেনেছি। এই ব্যাখ্যা কি? এখানে কি এটাই ব্যাখ্যা, মানে ব্যাখ্যাই এখানে তাফসির, তাউইল অর্থ কি? তাফসির অর্থে, ঠিক আছে। তাহলে বোঝা গেল তাফসির অর্থে যে তিনি ইবনে আব্বাস বলছেন তিনি জানেন বা আলেমরা জানে, রাসূলুল্লাহ আলেমরা জানে, তখন কোথায় থামতে হবে? তখন কোথায় থামা যাবে? হ্যাঁ, যে হচ্ছে ওমা ইয়ালামু তাউইল ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম, যদি অর্থ হয় তাউইল অর্থ ব্যাখ্যা, তাউইল অর্থ ব্যাখ্যা। আর তাউইল অর্থ যদি কোনো হাকিকাত মা ইয়াউল ইলাল আমর বা সর্বশেষ পরিণতি অর্থ হয়, কোনো যে কোনো সর্বশেষ পরিণতি, তখন কোথায় থামতে হবে? ইল্লাল্লাহ ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ মধ্যে থেমে যেতে হবে, সামনে আর আগানো যাবে না, কারণ তখন এই অর্থ ভিন্ন, বুঝতে পারছে? এই জন্য এখানে দুই জায়গায় ওয়াকফ আছে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন ওয়ালা মুনাফাতা বাইনাল কাওলাইন ইনদা তাহকিক, বাস্তবে উভয় কথার মধ্যে কোনো বিরোধ নাই। এই যে কথাটাই বলবে একটু, উভয় বিরোধ নাই, কেমনে বুঝছো? উভয় কথার মধ্যে বিরোধ নাই এই জন্য ফাইনা লাফযাত তাউইলি কাদ সারা বিতাআদ্দুদিল ইসতিলাহাতি মুস্তা'মালান ফি সালাতি মাআনি, তাউইল শব্দটি পরিভাষার ভিন্নতার কারণে তিনটা অর্থ আসে। এই তিনটা অর্থ আমি শুনবো, কেমন? এক নম্বর, যেটা অধিকাংশ মুতাকাল্লিমিনরা বলছে, এটা কোরআন সুন্নাহ আসে নাই, উনি এটা আগে আছে, কিন্তু এটা আমরা এটা পরে আনি। এটা কি? সেটা হচ্ছে সরফুল লফজ আন ইহতিমাল রাজি ইলা ইহতিমাল মারজু লিদালিন ইখতারানু বিহি, কোনো শব্দকে তার অর্থ থেকে, প্রকাশ্য অর্থ থেকে, রাজি অর্থ থেকে অপ্রাধান্যপ্রাপ্ত অর্থের দিকে ফিরিয়ে দেয়া লিদালিন ইখতারানু, এমন কোনো দলিলের কারণ যা তার সাথে সম্পৃক্ততা আছে বলে দাবি করা হয়। বেশিরভাগ এই দলিলগুলি আকলি দলিল মনে করে তারা, দলিলটা আকলি দলিল তারা দেয়। ওয়াহাদা হুয়া আল্লাযী আনাহু আকসার মান তাকাল্লামা মিনাল মুতাআখিরিন ফি তাউইল নুসুস সিফাত ওয়া তারকি তাউইলিহা, যারাই করবে কি করবে না সিফাতের, এরা এই অর্থ নেয়। কোনটা? তাউইল অর্থ এটা নেয়, যেটা কোনটা প্রকাশ্য প্রাধান্যপ্রাপ্ত অর্থ থেকে ঘুরিয়ে দূরবর্তী একটা অর্থকে এর অর্থ সাব্যস্ত করে। এটা কারা তাউইল করে? কারা? কালামিরা। কোন আয়াত সিফাতের এই অবস্থানটা নেই কালামিরা, কালাম শাস্ত্রবিদরা। ওয়াহাল যালিকা মাহমুদুন ওয়া মাজমুন হক না বাতিল, এটা কি প্রশংসিত না নিন্দিত, এটা কি হক না বাতিল, এটা হলো এটাই তার উদ্দেশ্য। তারা কি, যখন তারা তাউইল করে কাছাকাছি অর্থ হয় তো ঠিক আছে, দূর অর্থ হলে নিন্দিত, আর যদি কোনো হক অর্থ করে তাহলে সুদ গ্রহণযোগ্য, আর বাতিল অর্থ করলে নিন্দিত, স্পষ্ট। দ্বিতীয় তাউইলের দ্বিতীয় অর্থ, তাউইলের দ্বিতীয় অর্থ আর না তাউইল মানে তাফসির। তাউইল অর্থ কি? তাফসির, যেটা আমরা একটু আগে বলেছিলাম, মনে আছে তো? আগেরটা উনি, আমরা যেটা আগে বলি না, এটাই তিনি আগে নিয়ে আসছে, কারণ এটার মধ্যে সমস্যাটা এটার মধ্যেই। কারণ ওরা যে তাউইল অর্থ করে, কোরআনে কোথাও এটার কোনো কোরআনে কারণে হাদিসও নেই। এই তাউইল অর্থ কোরআন কোনো হাদিসে, কোরআনে বা হাদিসে কোথাও তাউইল অর্থ ব্যবহৃত হয় না। এটা তাহরিফ, মূলত বিকৃতি করা এটা মূলত। তো ওরা এটাকে তাউইল নাম দিয়েছে। অর্থাৎ তাউইলে কোরআনে কারীম হাদিসে যেটা আসে তাউইল অর্থ দুইটা, একটা হচ্ছে তাফসির, যেটা এখন বলতেছেন ওয়াদাহুল গালিব আলা ইসতিলাহিল মুফাসসিরিন কোরআন, এটাই হচ্ছে যারা তাফসির করে কোরআনে তারা তাউইল বলে। যেমন ইবনে জাকাম ইয়াকুল ইবনে জারির আমসালু মিন মুসান্নিফিন ফি তাফসির, তারা অধিকাংশ বলে ইখতালাফা উলামা তাউইল, উলামা তাউইল মতভেদ করেছেন। এই তাউইল অর্থ কি? তাফসির, বুঝা যাচ্ছে? ও মুজাহিদ ইমামুল মুফাসসিরিন, আর ইমাম মুজাহিদ যে বলে ইমামুল মুফাসসিরিন, মুজাহিদের ইমামুল মুফাসসিরিন, অর্থাৎ তিনি যে একটু আগে বলেছেন আরাদতুল মুসহাফ আলা ইবনে আব্বাস মিন ফাতিহাতি ইলা খাতিমাতিহি আকিফা ইনদা কুল্লি আয়াতিন আসআলু আন তাফসিরিহা, এটা হচ্ছে মুজাহিদের কথা, যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে শিখেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের মধ্যে, তার কিতাব তাফসিরের মধ্যে, বুখারীর এবং এর কিতাবুল তাওহীদের মধ্যে মুজাহিদ থেকে বেশি বর্ণনা নিয়ে আসছেন, কারণ মুজাহিদের বর্ণনাগুলি বেশি আসওয়াব, মুজাহিদের বর্ণনাগুলি তাফসিরের ক্ষেত্রে বেশি শক্তিশালী। এই জন্য যারা কোরআনে পড়ে, আল কোরআনে পড়ে, তাদের জন্য এটা, যে মুজাহিদের তাফসীর যদি রিওয়ায়াতে শুদ্ধ হয়, এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। অন্যগুলির মধ্যে অনেক রকমের কথা আছে, সুদ্দি,
কাবির সুদি সাগিরের বর্ণনা পাইলে অনেকেই নিতে চায় না, কিন্তু মুজাহিদের তাফসীরে বর্ণিত হয় সহিহ সনদে, এটা অবশ্যই নিতে হবে, কারণ ইবনে আব্বাসের কাছ থেকে তিনি শিখেছেন, ইবনে আব্বাসের কাছ থেকে তিনি শিখেছেন। তো আলাকুল হাল ইখতালাফা উলামাত তাউইল, উলামাত তাউইল যখন এটা বলবে যে এই অর্থ কী হবে, তাফসীর। মুজাহিদ ইমামুল ফাসির, মুজাহিদ ছিলেন ইমাম মুফাসসিরিন যারা তাদের ইমাম, সুতরাং তিনি যখন তাফসীরের কথা বলছেন, অর্থ কী বলছেন, তাউইলের কথা বলেন, কী অর্থ হবে, তাফসীর অর্থ হবে। وقال الثوري ثوري বলেন إذا جاءك التفسير عن مجاهد فحسبك به। ثوري কে ইমাম সুফিয়ান আত-তাওরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যখন তোমার কাছে মুজাহিদ রাহমাতুল্লাহ কোনো তাফসীর আসে যথেষ্ট মনে করো, আর এদিকে সে তাকানোর কোনো দরকার নাই। কোথায় আসছে, ইমাম তাবারি তাফসীরে উল্লেখ করেছেন এটা। আচ্ছা, وعلى هذا وعلى تفسيره এটা বলছে, ওয়ালা তাফসীরি, আর এই মুজাহিদের তাফসীরের উপরে ইয়াতামুদু শাফিঈ ওয়াল বুখারী ওয়া গায়রুহুমা, বেশিরভাগ সময় বুখারী এবং শাফিঈ এই দুটোর উপরে নির্ভর করেন। ওই ফাইজা যাকারা আন্নাহু ইয়ালামু তাউইল আল মুতাশাবিহ ফাল মুরাদ বি মারিফাত তাফসীরি, যদি তিনি বলে থাকেন যে মুতাশাবিহ তাউইল তিনি জানেন, তখন তাউইল অর্থ কী হবে, তাফসীর। তাফসীর বুঝা যাচ্ছে, সুতরাং এখানে কোনো বিরোধ হচ্ছে না। 3 নম্বর অর্থ আছে আত-তালিস মিন মাআনি তাউইল, তাউইলের 3 নম্বর অর্থ, তাহলে 3 নম্বর অর্থ এটাও গ্রহণযোগ্য, কিন্তু প্রথমটা গ্রহণযোগ্য ছিল না। হ্যাঁ, এটাও গ্রহণযোগ্য। এটা কি, হুয়াল হাকিকাতুল্লাতি ইয়াউলু ইলাইহাল কালাম, কথার সর্বশেষ পরিণতি কি হবে, কথার সর্বশেষ কি পরিণতি হবে, একটা নির্দেশনার সর্বশেষ অবস্থা কি হবে। তো এইটা হচ্ছে কামা ক্বালা তাআলা হাল ইয়ানজুরুনা ইলা তাউইলা, তারা তো অপেক্ষা করছে কোরআনে কারীমের তাউইলের সর্বশেষ অবস্থা কি হবে, হাশরের মাঠে তাউইল আসবে, সর্বশেষ আলামত, কিয়ামতের আলামত আসবে, এগুলি আল্লাহ বলছে ইয়াউমা ইয়াতি তাউইলুহু ইয়াকুলু লাযিনা নাসু মিন ক্বাবলু ক্বাদ জাআত রাসূলুনা বিল হাক্কি, যেদিন আয়াতের তাউইল এসে যাবে, সেটা কি, কিয়ামতের বিষয়, সর্বশেষ অবস্থা। তখন মানুষ কি বলবে, ইয়াকুলু লাযিনা নাসু মিন ক্বাবলু, আগে যারা ভুলে গেছে তারা কি বলবে, ক্বাদ জাআত রাসূলুনা বিল হক, আমাদের রব তো হক নিয়ে এসেছিলেন, আমাদের হক দিয়েছিলেন কোরআনে। তখন তাদের এই কথা লাভ হবে না, কারণ তখন তো সর্বশেষ পরিণতি চলে আসছে। তো এখানে 3 নম্বর তাফসীর অর্থ কি, সর্বশেষ তাউইল অর্থ সর্বশেষ পরিণতি। হ্যাঁ, বা তাউইলু মা ফিল কোরআন মিন আখবারিল মাআদি হুয়া মা আখবারাল্লাহু বিহি ফিহি, তাহলে কোরআনে কারীমে আখিরাত সম্পর্কে যা যা বলেছে এইটার তাউইল কি, আল্লাহ যা বলেছে তা। মিম্মা ইয়াকুনু ফিল কিয়ামতে, কিয়ামতে যা যা হবে, কি হিসাবে যা হবে, জাযা যা হবে, জান্নাতে যা হবে, জাহান্নামে যা হবে ইত্যাদি। ওয়া কামা ক্বালা ফি কিসসাতি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম কিসসাতে যা বলেছেন, লাম্মা সাজাদা আবাওয়াহু ওয়া ইখওয়াতুহু, তখন তার বাবা এবং ভাইরা যখন সিজদা করলো, কি বললো, ক্বালা ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবলু ওয়া ক্বালা ইয়া আবাতি, তিনি বললেন যে প্রিয় পিতা, এই হচ্ছে আমার আগে যে স্বপ্ন দেখছিলাম তার পরিণতি, এখানে পরিণতি অর্থে। বা জাআলা আইনা মা উজিদা ফিল খারিজ হুয়া তাউইলু রুইয়া, বাইরে যেটা পাইছে এটাকে স্বপ্নের ব্যাখ্যা হিসেবে তিনি উল্লেখ করেছেন, এখন যেটা পাইছেন। তাহলে এই তাউইল অর্থ কি, শেষ পরিণতি। কোরআনে কারীমের জান্নাতে দেখি শেষ পরিণতি, জাহান্নাম কাফেরের শেষ পরিণতি, বুঝলেন তো। হাশরের মাঠে যখন দেখবে যে বিচার আচার হচ্ছে, তখন সবাই বলবে যে এটা তো কোরআন, সেই কথা যেটা কোরআন বলেছে, কিতাবে বলেছে, এটা তখন শেষ পরিণতি অর্থ হবে। তো তাউইলের একটা অর্থ কি, শেষ পরিণতি। বা তাউইলুস সানি, এখন বলছে এটা শেষ করছে, একটা কি, একটা হলো কি, তাহলে একটা হলো দূরবর্তী অর্থ নেয়া, এটা মুতাকাল্লিমিনদের, এটা কোনো কোরআন হাদিসে আসে নাই। দ্বিতীয়টা অর্থ কি, তাফসীর। তৃতীয়টা অর্থ হলো হাকিকা, তোমার ইয়া হলো শেষ পরিণতি। এখন বলতেছে উনি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাতাউইলুস সানি, দ্বিতীয় যে তাউইল কোনটা, তাফসীর। আহসান, তাফসীর অর্থে হুয়া তাফসীরুল কালাম, এটা হলো কোরআনের তাফসীর করা। ওহুল কালাম হলো ইউফাসসিরু বিল লফজ, এটা হচ্ছে এমন তাফসীর করা যা দ্বারা লফজটা ব্যাখ্যা করা হয়, হাত্তা ইউফহাম মানা, যাতে তার অর্থ বোঝা যায়। আও তোরা ইল্লাতু আও দলিল, অথবা কোরআন বাক্যের কারণ জানা যাবে, দলিল জানা যাবে, বোঝা যাবে। এটা হচ্ছে কি, তাফসীর। এটা হচ্ছে কি, তাফসীর। এই জন্য ইবনে তাবারি যেখানে বলছে কোরআনের আয়াতে প্রত্যেক আয়াতের পরে বলছে তাউইলু হাযিল আয়াত, অর্থ কি, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর। তাহলে এটা মানলাম আমরা। ওয়া তাউইলুস সালিস, দ্বিতীয় ব্যাখ্যা হলো সর্বশেষ পরিণতি, লাস্ট অবস্থা। এটা আইনু মা হুয়া মওজুদুন ফিল খারিজ, বাস্তবে বাইরে যা আছে সেটাকে সর্বশেষ অবস্থাটা হলো, এটা হলো তাফসীর, এটা তাউইল সালিস। 3 নম্বর তাউইল, হ্যাঁ, শেষ পরিণতি যেটা। অবিনু কাউলু আয়েশা, এবং দলিল দিচ্ছে যে এটার অর্থ আরো হাদিসেও আসছে। কাউলু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সুজুদের মধ্যে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি।
সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। বুঝে আসছে? মুখস্থ করবেন এটা। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। ইয়াতাআওয়ালুল কোরআন, কার কথা এটা? আয়সা রাদিয়াল্লাহু। অর্থ কি? কোরআনের এই সর্বশেষ অবস্থা তিনি বলতেন। কারণ কিসের দ্বারা? তানি, তিনি মনে করতেন, ওই অর্থ করতেন কোনটা? আল্লাহ তো বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তো এইটার তিনি সর্বশেষ পরিণতি কি ব্যাখ্যা বাইরে কি করতেন? এটাকে পূরণ করতেন কি দিয়ে? সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এটা দিয়ে তিনি সর্বশেষ কাজটা করতেন। অর্থাৎ এটা যে সর্বশেষ পরিণতি, এটার পরিণতি হচ্ছে ওইটা। আয়াতের পরিণতি হচ্ছে ওনার কি বলা? তাসবিহ পাঠ করা, তাসবিহ শিখিয়ে দেয়। হ্যাঁ, বুঝতে পারছেন? ওয়াকাউলু সুফিয়ান ইবনে উয়াইনা, ঠিক অনুরূপভাবে সাহাবাদীতে একটা আনছেন তিনি, আর তাবিঈ থেকে আনতেছেন। আমরা এই জন্য সালাফি, বুঝছেন কথাটা? সালাফি হচ্ছে দাবি, মুখস্থ জিনিস, জানার জিনিস, দাবি করার জিনিস নয়। বুঝতে হবে আপনাকে সরফ থেকে কথা লাগতে হবে, প্রত্যেকটা কথা রাখতে থাকবে, সরফ থাকতে হবে আপনার কথা। এই জন্য সুফিয়ান ইবনে উয়াইনা কি বলছেন? আস-সুন্নাতু হিয়া তা'উইল আমর ওয়ান নাহি। সুন্নাহ হচ্ছে আদেশ নিষেধের সর্বশেষ পরিণতি। অর্থাৎ ধরেন আল্লাহ তাআলা কোরআন বলছে সালাত, আকিমুস সালাত, তো এটা তা'উইল কি? রাসূল যেভাবে সালাত আদায় করছেন সেভাবে সালাত আদায় করা। বুঝতে পারছে? এটা শুধু কারণ আমরা সালাতের ব্যাখ্যা করলে কি করবেন? মুফতাতাহুম বিতাকবীর, মুফতাতাহুম বিতাসলিম, অথবা সালাত অর্থ দোয়া, এগুলো বলবেন। কিন্তু আপনি সর্বশেষ পরিণতি যেতে হলে, সর্বশেষ অবস্থা যেতে হলে সালাতের কথা দিতে হবে, রাসূলুল্লাহ সুন্নাহ দিতে হবে। বুঝতে পারছেন? যাকাত যদি দিতে হয়, আতুজ যাকাতা, তো এটার পরিণতি সর্বশেষ কোনটা আসবে? রাসূল যাকাত যেভাবে দিতে বলছেন, আনসিবাউ যাকাত, যাকাতের নেশাব কি এটা আপনি বলতে হবে। তো এইটাতে বোঝা যাচ্ছে পরিণতি, প্রত্যেকটা জিনিসের পরিণতি এরকম। আবার কোনো কিছু পরিণতি হচ্ছে তাওয়িল, তাফসীর, যেমন স্বপ্নের ব্যাখ্যা। কোনো তাওয়িল হচ্ছে হাশরের মাঠে জান্নাত জাহান্নাম, এটা এখন যে জান্নাত জাহান্নাম শিখছি, এটা তাওয়িল জান্নাত জাহান্নাম যে যাবো তখন ওইটাই এটা তাওয়িল, অর্থাৎ সর্বশেষ পরিণতি সেটাই জান্নাত জাহান্নাম। এখানে আর কোনো আরেকটা কিছু নাই। তাহলে বোঝা গেল যে আমরা দেখতে পাচ্ছি যে তাওয়িলের তাফসীরের তৃতীয় অর্থ যেটা, এটার মধ্যে সরাসরি নস আছে, নস আছে। কেমন? এবং কার আছে? ইবনে আয়সা রাদিয়াল্লাহু থেকে এবং সুফিয়ান ইবনে উয়াইনা থেকে। সুফিয়ান ইবনে উয়াইনা এবং সুফিয়ান আস-সাউরি দুজনেই সিকাতুন সাবতুন, জাবাল, পাহাড়। সাউরি হচ্ছেন কুফাতে ছিলেন, আর সুফিয়ান উয়াইনা মক্কা, তিনি মক্কায় ছিলেন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস আনছেন সুফিয়ান, হাদাসানা সুফিয়ান, তিনি উয়াইনা থেকে আনছেন, কারণ মক্কা থেকে তার ওয়াহী শুরু হয়েছে। ওনার অনেক সৌন্দর্য আছে এই সমস্ত হাদিসের আনার ক্ষেত্রে। বুঝতে পারছেন? হাদাসানা হুমায়দি কেন আনছে প্রথমে? কারণ হুমায়দি ছিল কুরাইশি। রাসূল বলছেন কুরাইশকে আগে আনো, কুরাইশের আগে কিছু আনিও না, এই জন্য হুমায়দি আনছে। এরপরে হাদাসানা ফুলান, তারপর সুফিয়ান কেন আনছে? মক্কা থেকে শুরু হয়েছে ওয়াহী, আর কিতাব হচ্ছে বাবু বাদুল ওয়াহী শুরু হয়েছে, এই জন্য ওনার থেকে আনছে। এটি আলেমরা বলে, হতেও পারে, আমরা অস্বীকার করিনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে অত্যন্ত কি ছিলেন? চৌকস মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে মুলহাম ছিলেন, আল্লাহকে অনেক ভালো জিনিসে ইলহাম করেছেন, যেগুলো আজ পর্যন্ত মানুষ যদি তার কিতাব পড়ে অনেক কিছু জানতে পারবে, যেগুলো অন্য ওখানে বুঝতে পারবে না। এই জন্য এটা কিতাবটা আগাগোড়া পড়া দরকার। হ্যাঁ সবাই, এরপরে 4 নম্বরটা ফাইনা নাফসাল ফাইল মা'মুর বিহি হুয়া তা'উইল আমর বিহি। কই দাও? দাও। ফাইনা নাফসা ফাইল মা'মুর বিহি হুয়া তা'উইল আমর বিহি। কারণ যেটা নির্দেশ দিছে করার জন্য, ওটা যে কিভাবে করবে এটাই হচ্ছে মূল কথা। মা'মুর বিহি, ধরেন আকিমুস সালাত, এটা ওই সময় বোঝাবে যখন সালাতটা পুরোপুরি কমপ্লিট করতে পারে। আর এমনি অর্ডার যদি থেকে যায়, সালাত পড়তে বলছে, এটা কোনো তাফসীর হয়েছে, কিন্তু এটা তা'উইল হাকিকত তোমার ইউল আমর হয়নি, শেষ পরিণতি আসেনি। ওয়া নাফসাল মওজুদ মুখবার বিহি হুয়া তা'উইল খবর, যে জিনিসের খবর যেটা দিচ্ছে, এটা সর্বশেষ খবরটা যেটা পাইছো, এটাই হচ্ছে তোমার তা'উইল, সেটা হচ্ছে তা'উইল। ওয়াল কালামু খবরুন আও আমরুন। বুঝো, জান্নাতে যাইতে পারলে এটা হলো তা'উইল, জান্নাত দুনিয়ার, বুঝা যাচ্ছে, খবর। আর সালাত দিচ্ছে, সালাতের অর্ডার দিচ্ছে, এটা হচ্ছে সালাত পুরোপুরি পড়তে পারলে তুমি তা'উইল করছো। তা'উইল তো কি? হাকিকত তোমার ইউল আমর। হ্যাঁ, এটাই। ওয়ালিহাযা ইয়াকুলু আবু উবাইদ ওয়া গায়রুহু। আবু উবাইদ তিনি কে ছিলেন? আবু উবাইদ আল কাসিম ইবনে সাল্লাম, তিনি ইমাম, তিনি কি ইমাম আইমাত আহলে সুন্নাহ। আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম, ওনার সালাম না। হ্যাঁ, তো উনি কি বলছেন যে আল ফুকাহা আ'লাম বিত তা'উইল মিন আহলি লুগা, ভাষাবিদদের চেয়ে ফকিরা তা'উইল বেশি জানে। এটা কোনটা তা'উইল? হাকিকত মা ইয়াগুলু ইলাইহিল আমর। আর ভাষাবিদরা কোনটা জানে? তাফসীর।
বুঝে আসছে? ভাষার ভিতরে প্রাথমিক অর্থ বলতে হবে, কিন্তু সর্বশেষ অবস্থা শেষ দুইটারই আছে। মানে কালাম খবর হবে, নাহলে আমর হবে। খবর হইলে যেটা ওইটার প্রকৃত জায়গায় যাওয়াটা হচ্ছে খবর। যেমন একজন জান্নাতে যায় পৌঁছতে পারলে আপনার তাউইল জান্নাত হয়ে ঠিক মতো পৌঁছে গেল। আর যদি কোনো এটা কি আমর হয়, নির্দেশনা হয়, নির্দেশটা বাস্তবায়নটা হচ্ছে এটার প্রকৃত অবস্থা, আর নির্দেশটা বুঝা হচ্ছে তাফসির। জান্নাত সম্পর্কে আল্লাহ দিবে, জান্নাতে এটা দিবে, এটা দিবে, এটা হচ্ছে তাফসির। কিন্তু জান্নাতে যাইলে এটা হবে তা, এটা হলো হাকিগত তোমার ইয়েগুলো ইলাহিল আমর বা সর্বশেষ পরিণতি। বুঝে আসছে? আচ্ছা, কামা যাকারু যালকে ফি তাফসির ইজতিমাল ইস-সাম্মা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মা করতে নিষেধ করেছেন। সাম্মাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করে সাম্মা থেকে। সাম্মাটা কি? আইয়া জালা ওয়াসাতার রিদা তাহতা কাতফিল আইমান ও ইরাদা তারফাইল আইসার। মানে এমনি রেখে এদিক আর এদিক দিল, এতে করে কি হলো? টাইট হয়ে গেল, টাইট হয়ে গেল। তো এইটার কি নিষেধ করেছেন কেন? এর মাধ্যমে কি হলো? এই পাশ খোলা থাকে যায়। হ্যাঁ, ভাইয়াব কাম মিনকা বহুল আইমান মাকসুবান। হ্যাঁ, দুইটাই রাখিয়া দুইটাই একদিকে দিল। অনেকে আছে না ইয়া দেখানোর জন্য খোলা রাখে, দুইটা নিষিদ্ধ, এটা খোলা রাখে। হ্যাঁ, নুহি আনুল আলম ইজার, তাহলে চাদর তাহাতে কাতফিল আইমান তারপর আলাইসার, একটা চাদর ডান কাঁধের মধ্যে রাখছে, কাঁধে রাখা পুরোটা এই পাশে ছেড়ে দিছে, দুই অংশ, এইটার মাথা ওইটার মাথা ওই পাশে ছেড়ে দিছে। এতে করে এটা কি হয়েছে? ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা নিষেধ কেন করা হয়েছে? কারণ যদি কোনো একটা কাপড় হয়, এটা একটা কাপড়ে তারা বুঝাচ্ছে, সাধারণত একটা কাপড় পরে এটা এরকম করে, তাহলে কাপড় কিন্তু কী হয়ে যাবে? ডান দিক অনেক সময় ফাঁকা হয়ে শরীরে, লুঙ্গির বিষয়টা ফাঁকা দেখা যাবে শরীর, এই যে নিষেধ করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। মানে সতর দেখা যাবে, সতর খুলে যাবে অনেক সময় চলাফেরার সময়, নিষেধ করা হয়েছে। কিন্তু মোহরমের বিষয়টা কেন জায়েজ? আলাদা খাস জায়গা, এই জন্য। হ্যাঁ, তো এই জন্য এটা কিন্তু এখন বলতো যে ইজতিমাল সম্মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মা পড়তে নিষেধ করেছেন, কেউ যেন মুসাম্মা নিষেধ না করে। এটা আরেকটা শব্দ আছে, আওরাদাহা সাআদুন ও সাআদুন মুশতামিলুন মা হাকাদা তুরাদুল ইবলিয়া সাআদ। একজন মানুষ যখন সম্মা পরে আছে, তখন যদি কোনো উঠতে যায়, তখন কি হবে? শরীর উঠতে পারবে না, উঠলেও শরীর দেখা যাবে। এই জন্য কবি সত দেখা যাবে, কবি এই জন্য বলে আওরাদাহা সাআদুন, উঠতেছে, ও সাআদুন মুশতামিলুন, সাআদ কি করছে? সব কাপড়ে ভেবে এমনভাবে আসে যে এটা উঠার মতো অবস্থায় নাই, আটকা আছে, উঠলেও উঠতে পারবে না, আর উঠলেও শত দেখা যাবে, দুই রকম অবস্থা। তো এই জন্য মুস্তামিল তো কোনো কিছু দিয়ে নিজেকে কমপ্লিট করে রাখা, বাধা করা অবস্থা, আটসাট করে রাখা। লিয়ানাল ফুকাহা ইয়ালামুনা নাফসা মা উমিরা বিহি ওয়া নাফসা মা নুহিয়া আনহু। ফকিরা জানে কোন জিনিসটাকে নিষেধ করেছে, কোন জিনিসটাকে আদেশ দেওয়া হয়েছে, এটা বুঝে। কিন্তু লোগাবিরা ওইটা বুঝে, লোগাবিরা বুঝে শব্দের অর্থটা কি, তাফসীরটা, মানে ব্যাখ্যাটা বুঝে। আর ওরা বুঝে সর্বশেষ পরিণতি, আসলে কোনটা বোঝানো হচ্ছে, এটা হলো ফকিরদের কাজ। এই জন্য বলতেছে কোরআন এবং সুন্নাহর বেশি অর্থ জানে কারা? ফকিরা। এটা বলতে হচ্ছে ইমাম আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম রাহমাহুল্লাহ। কেন? লিইলমিহিম বিমাকাসিদির রাসূল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি এটা কারা জানে? ফকিরা বেশি জানে। ওয়াযালিকা কামা ইয়ালাম আতবা বকরাত ফিনো ওসিবওয়াই ওয়া নাহওয়ি মিনাল মাকাসিদ মা লা ইউরাদু বিজারিল লুগা। যেমন বকরাতের অনুসারীরা, এটা হচ্ছে দার্শনিকদের একজন নাম, বকরাত। হ্যাঁ, তারা অনুসারীরা তার ওস্তাদের কথা বেশি জানে, আর সিবইয়ের অনুসারীরা সিবইয়ের কথা বেশি জানে। এ বুঝতে আসছে কথাটা? মা লা ইয়ালাম বুঝার যা লোগা থেকে এত বেশি বোঝা যায় না। ওয়ালাকিন তাউইল আমর ওয়া নাহি লাবুদ্দা মিন মারিফাতিহি বিখিলাফি তাউইল খাবার। তবে আমর আর নাহির যে মূল ব্যাখ্যাটা, এটা জানা খুবই জরুরি। যেমন তোমাকে সালাতের অর্থ, সালাতের সর্বশেষ পর্যন্ত জানতেই হবে, জাকাতের সর্বশেষ কী অবস্থা জানতেই হবে, হজের সর্বশেষ কী অবস্থা জানতেই হবে। কিন্তু জান্নাত জাহান্নামের তুমি সর্বশেষ অবস্থা জানা তোমার জন্য জরুরি না, কারণ যাইলে বুঝবে, তখন আখিরাতে গেলে বুঝতে পারবে তখন কোনটা কেমন। হ্যাঁ, এর আগ পর্যন্ত তোমার এটা জানা জরুরি না। ইজা ওরিফা যালিকা, হ্যাঁ এটা তো জানায়ও নাই, বিস্তারিত জানাই নাই। হ্যাঁ, ইজা ওরিফা যালিকা, এখন আসছে আসল কথা। যখন এটা জানা গেল, এই জিনিসটা জানা গেল, কি ইজা ওরিফা যালিকা, যে কি জানা গেল? তাউইলের অর্থ কয়টা? দুইটা শুদ্ধ, একটা তারা বলে দাবি করছে। কেমন?
তো এখন আসো ফাতাউইলু মা আখবারাল্লাহু বিআন নাফসিহিল মুকাদ্দাসা, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস তার নিজের পক্ষ থেকে সংবাদ দিয়েছেন, খবর কিন্তু জান্নাতের সম্পর্কে আমরা জানি না, জি জানা আছে, কিন্তু জান্নাতের বিস্তারিত জানি। না অসুবিধা হচ্ছে জান্নাত বিশ্বাস করতে, অসুবিধা হচ্ছে না, এই কথা বুঝতে যাবে। ফাতাউইলু মা আখবারাল্লাহু বিআন নাফসিহিল মুকাদ্দাসা বিমা লাহা মিন হাকাইকিল আসমা ওয়াস সিফাত হুয়া হাকিকাতু নাফসিহিল মুকাদ্দাসাল মুত্তাসিফ বিমা লাহা মিন হাকাইকিস সিফাত। বলছে আল্লাহ তাআলা নিজের থেকে যে সমস্ত গুণের কথা বলেছেন, এগুলির তাবিল কোন দিকে যাবে? হাকিকত দিকে যাবে, যেহেতু এটা কি খবর, এটা তাফসিলের প্রশ্ন না। সালাত যাকাত সাওম হজ না যে আমি তাফসিল করে এটাকে আরেক বিস্তারিত আমল করার জিনিস আছে না, এটা ইমানিয়াতের জিনিস। যেমনি জান্নাতুল ইমান আনতে আপনার বিস্তারিত না জানলেও চলতেছে, তেমনিভাবে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আপনি অর্থ জানলেই হবে, বিস্তারিত না জানলেও চলতেছে। এখন যদি আপনি বলেন যে আমি অর্থ জানি না, তখন যদি তাহলে জান্নাতের অর্থ আপনি জানেন না, তো আল্লাহ আমাদের জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত কি জানি না, তো জান্নাত কি না জানলে তো আপনি ইমানে আনেন নাই। কারণ আল্লাহ জান্নাত হক্কুন মানে হচ্ছে যেটা অবশ্যই হক্কুন, যেহেতু খবর, হকের মধ্যে এটা বলা হয় সিদকুন বা সত্য বলে বোঝাবে, যেটা আল্লাহ তাআলা সত্য দিয়েছেন। তাহলে যে আল্লাহ তাআলা যে সমস্ত নাম এবং গুণের কথা বলেছেন, এগুলির হাকায়েক সঠিক বাস্তবতা হচ্ছে, এটা বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলা যা দিয়ে গুণান্বিত সেভাবেই হবে। এখানে আমি নিজের পক্ষ থেকে কোনো রকমের তাবিল করলে এটা কি হবে? ভুল হবে। কারণ এটা কি নয়, আমর না, নাকি না, এটা কি খবর। আর খবরের ক্ষেত্রে আমাদের নির্দেশনা হচ্ছে যেটা এখানে আমার কোনো তাবিল খবরের কোনো প্রয়োজন নাই, বরং কাবিল খবর যেটা আসছে ওইখানে গেলে যেদিন আল্লাহকে দেখবো সেদিন তার চেহারাটা দেখবো। এর আগে আমি চেহারাটাকে আরেকটা কিছু সন্তুষ্টি বানিয়ে না ফেলি, চেহারাটা সন্তুষ্টি বানিয়ে না ফেলি, বুঝতে পারছি? আচ্ছা, ওয়াতাউইলু মা আখবারাল্লাহু বিহি মিনাল ওয়া'দ ওয়াল ওয়াঈদ হুয়া নাফসু মা ইয়াকুনু মিনাল ওয়া'দ ওয়াল ওয়াঈদ। আল্লাহ তাআলা সমস্ত যে কইছে জাহান্নাম দিবে, জান্নাত জাহান্নাম দিবে, আগুন দিবে, এটা দিবে, ওইটাকে আমি ব্যাখ্যা করে আরেকটা বানিয়ে ফেলে না। একটা বানিয়ে ফেলে কারা? হ্যাঁ, মুতাকাল্লিমিনরা বানিয়ে ফেলে। যেমন এদের মধ্যে কেউ বলবে ফেরাউনে আযাব দিবে, তারা ফেরাউনের ইমানদার বানাইতে চায়, তো আযাব একটা উযুবা মানে মিষ্টি দিবে, নাউযুবিল্লাহ। তো এরকম তাবিল অর্থ হচ্ছে এটা কি তাহরিফ, সরাসরি তাবিল না। এটা কোনটা করে তারা প্রকাশ্য অর্থ থেকে অন্য অপ্রকাশ্য অর্থের দিকে নিয়ে যাওয়া, এটা আমরা বলছি একটু আগে। ওয়ালিহাযা মা ইয়াজি ফিল হাদিসে না'মালু বিমুহকামি ওয়া নু'মিনু বিমুতাশাবিহ। এই জন্য হাদিসের মধ্যে যাই পাওয়া যাবে আমরা এর মুহকামে আমল করব এবং মুতাশাবিহের মধ্যে ঈমান আনবো। মুহকাম মুতাশাবিহের মধ্যে ঈমান আনবো। মুহকাম বুঝছেন তো? মুহকাম মুতাশাবিহ বুঝেছে একটু আগে। লিআন্না মা আখবারাল্লাহু বিআন নাফসিহি ওয়া আল-ইয়াউমিল আখির ফিহি আলফাযু মুতাশাবিহা তুশবিহু মাআনিহা মা ইয়া'লামু আন-নাস ফিদ-দুনিয়া কামা আখবারা আন্না ফিল জান্নাতি লাহমান ওয়া লাবানান ওয়া আসালান ওয়া খামরান ওয়া নাহওয়া যালিকা। কারণ আল্লাহ তাআলা নিজের থেকে যে সমস্ত জিনিস জানিয়েছে তার নিজের সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে যা জানিয়েছেন, এগুলোর মধ্যে কিছু শব্দ আছে মুতাশাবিহ হয়েছে কি জন্য? মানুষ যা জানে এটার সাথে সাদৃশ্যপূর্ণ। মানুষ কি জানে? যেমন লবণ আছে, লবণ জান্নাতে লবণ আছে, লাহাম আছে। লবণ কি? দুধ। এখানে লবণটা কোরআন সুন্নতে দুধ অর্থে, কিন্তু আমাদের মানুষের ব্যবহারে এখন কি হয়ে গেছে? দধি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ যে সমস্ত জিনিস জানিয়েছে যে লাহাম আছে, লবণ আছে, আসাল আছে, খামর আছে ইত্যাদি, অর্থ জান না আপনারা এগুলি আছে, এগুলি এখনো মানুষ বুঝে না। এগুলি কি দুনিয়া যা আছে এর সাথে কি তার সাহাব হচ্ছে, এই হিসেবে এটা মুতাশাবিহ। এই অর্থে নয় যে এটা অর্থ জানে না, এটা নয়, বুঝে আসছে? এইসব তার সাবু হয়েছে। হ্যাঁ, কিন্তু ওইটার মতো না, ওইটা হুবহু ওইটা না, লাইসা হুয়া মিসলুহু, হুবহু ওইটা না। সাদৃশ্য হয়েছে কি দিক থেকে? নামের দিক থেকে। হাকিকত দিক থেকে ওইটা কোনো মিল হবে না, খাওয়ার দিক থেকে, স্বাদের দিক থেকে কোনটা একরকম হবে না। আসমাউল্লাহি ওয়া সিফাতুহু আউলা। সুতরাং আল্লাহর নাম এবং গুণ আরও বেশি অবশ্যই হবে বিল আউলা, যেটাকে বলা আউলা। কি আছে আউলা? হ্যাঁ, ওই কেনা বাইনা বাইনা আসমাউল ইবাদ সিফাতুহুম তাশাবুহ। যদিও আল্লাহর গুণ এবং বান্দার গুণের মধ্যে কি আছে? তাশাবুহ আছে। কি হিসেবে? নামের দিক থেকে মিল হয়। আমরা এটা অনেক উদাহরণ দিয়েছি। আল্লাহ ইয়াকুনা লিআজলি আল খালিকু মিসাল মাখলুক, যে এই কারণে আল্লাহ সৃষ্টির মতো হবে, এটা না হওয়াটা বিল আউলা। যেমনিভাবে জান্নাতের নেয়ামতের মধ্যে একরকম হয় নাই, ঠিক অনুরূপভাবে হ্যাঁ এখানেও স্রষ্টা এবং সৃষ্টি একরকম হবে না। ওয়ালা হাকিকাতুহু কা হাকিকাতিহি। আল্লাহর হাকিকত বান্দার হাকিকাতের মতো হওয়া জরুরি, কিন্তু হাকিকাতের মতো হওয়া জরুরি না। বুঝে আসছে? ওয়াল ইখবারু আনিল গায়ব লা ইউফহাম ইল্লা ইউআব্বার আনহু বিল আসমাইল মালুম মাআনিহা ফি শাহিদ ওয়া ইউলামু মা ফিল গায়ব বিওয়াসিতাতিল ইলমি বিমা ফি শাহিদ মা'আল ইলমি ফি আখিল মুইয়্যিদ। এভাবে কিন্তু আমরা থাকি, যেহেতু আমাদের সময় চলে আসছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।